নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 7টা মতো বাজে। আজকের এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালের কাজকর্ম সেরে প্রথমেই আমি ভাতটা বসিয়ে দেবো, কেননা আজকের একটু তাড়া আছে। তাই দেখো চালটা আমি মেপে নিয়ে নিচ্ছি। ভাত আমাদের উনুনেই করা হয়, আর বাবা ভাতটা উনুনেই করে দেবে ছাদে, আর আমি এদিকে তরকারিগুলো করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এরকম 3 দিন বাদে বাদে ব্লগস দেব, আর তোমরা কিন্তু ব্লগসগুলো দেখো আর কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এদিকে দুধও জাল দেওয়া হয়ে গেছে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চা হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নিচ্ছি। কোথাও যাওয়ার কথা শুনলে আমার খুব টেনশন হয়, কেননা সংসারের সব কাজ সেরে গুছিয়ে তারপর আমাকে যেতে হবে, আবার ফিরে এসে যা বাকি থাকবে সেগুলো করতে হবে। চলে এসো, চা হয়ে গেছে। চলে এসো। তুমি ওখানে খাবে না? সমাজে চেঞ্জ হচ্ছে, সে সিএসসি বাবা ছিল সব যেন জড়িয়ে রয়েছে। কাজের চাপ বেড়ে গেছে, ঝড় বৃষ্টি হয়েছে তো। হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন সকালবেলা আমরা চা খাচ্ছি। কোনো বাজার দেখানো হয়নি, দেখাবো এবার। এই সবাই বাজার থেকে ঘুরে গেলাম, অনেক কিছুই এনেছে। দুটো জমজ বাচ্চাকে দেখতে যাবো, সবে হয়েছে তারা ছোট্ট একটা, তাদের জন্য জামা কিনতে যাবো, আর দেখি কি কিনবো। রান্না করবো, তারপরে বাজারে যাব, তারপর সেখানে যাবো দেখতে যাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা তখন চা কিনি। তারপরে কাজ করছি, সবসময় কাজই করে যাচ্ছি, খাওয়ার আর টাইম পাচ্ছি। আজকে বাবা বাপুজি কেক এনেছে, তাই খাচ্ছি। বাজারের ব্যাগে আর কিছু নেই, দেখো শুধু আলু আছে, আর সব বের করে নিয়েছি কি কি এনেছে। আজকে 2টো প্যাকেট ঢেঁড়স এসেছে, একটা বাবা এনেছে, একটা তোমাদের দাদা ভাই এনেছে, মানে দুজনেই ঢেঁড়স এনেছে। যাক, ঢেঁড়সটা হয়ে গেল ঝামেলা। এইবার কুমড়ো এনেছে, আর কি কি মাছ এনেছে, চিংড়ি এনেছে, তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, ও প্রথমে মাছের ডিম দেখতে পাচ্ছি, এই দেখো মাছের ডিম। তারপর এটাতে কি? এটাতে মাছ। কি মাছ? কাতলা না রুই? কাতলা। ও, কাতলা মাছ, ঠিক আছে। আর এটাতে চিংড়ি, চিংড়ি এনেছে, এই দেখো। আচ্ছা, মাছের ডিম। চিংড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে করবো, আর মাছের ডিম ঢেঁড়স দিয়ে করবো, আর মাছ এই দই দিয়ে করবো। হয়ে গেল আইটেম, ঠিক আছে আইটেমটা। ওকে ওকে, আর তো কিছুই আনেনি, এই এনেছি। আর দুধ এনেছি, দুধ তো জাল দেওয়া হয়ে গেছে। আজ দুজনেই বাজারে গেছে, বাবা গেছে, তোমাদের দাদা ভাই গেছে। তাহলে আমি আজকে একদম অন্ধকার অন্ধকার লাগছে, আকাশে খুব মেঘ করেছে। ব্লগটা আমাকে লাইটের আলোই করতে হচ্ছে। এখন সবজি তরকারিটা আমি করে নেব, তাই সবজি তরকারি করার জন্য দেখো চিংড়িগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর চিংড়ি মাছ ভাজা আমার হয়ে এসেছে। এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এদিকে কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার মধ্যে। এবার চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিলাম। এইবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আছে কুমড়ো, পুঁই শাক, বেগুন, আলু। এবার প্রত্যেক দিনের মতো মশলাগুলো আমি দিয়ে দেবো। দেখো নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা, অল্প গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে রান্না হচ্ছে, আর ওদিকে কিছুটা বাসন ছিল রান্নার, সেই বাসনগুলো আমি মেজে নিলাম, কেননা বাসন মাজার আর পরে সময় পাবো না। একটা সুবিধা আমার আছে, যেহেতু বাবা বাড়িতে থাকবে, এটাই আমার সুবিধা। কারণ পায়রা রয়েছে, পায়রাগুলোর বিকালে খেতে দিতে হয়। বাবা বাড়িতে আছে, বাবাই দিয়ে দেবে। কি বলতো, ছেলে বাড়িতে আছে, কিন্তু ছেলের ওপরে কিছু ভরসা করতে পারি না। সবজি তরকারি ওদিকে হচ্ছে, আর এদিকে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এইবার সবজি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখো সবজি তরকারি তো হয়ে গেছে, এইবার মাছের ঝাল বসাবো। ওদিকে তো মাছ আমার মাখানো আছে, আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। এইবার মাছের ঝাল করলে আমার হয়ে যাবে।
মাছগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে, বেশি কড়া করলে হবে না। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এইবার ফোড়নের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, তোমরা কুচিয়ে দিতে পারো, আমি এখানে বেটেই দিলাম। পেঁয়াজটা ভালো করে আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি 1 চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটাও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার আমি একে একে মশলা যুক্ত করব। দেখো এখানে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো আর একটুখানি জল দিয়ে এইবার ভালো করে মশলাগুলো আমি একসাথে কষিয়ে নেব। এখন 1 চামচ চিনি দেব। এবার দেব নুন দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এইবার আসল জিনিস তরকারিতে দেব। আসল জিনিস বলতে ফেটানো টক দই দেব। দেখো এইবার ভালো করে কষিয়ে নেবো ফেটানো টক দই দিয়ে। কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছ দিয়ে দেবো। দেখো এখন কিন্তু আমার মাছের ঝাল একদম হয়ে গেছে, তাই দেখো ঢেলে নিচ্ছি। আর মাছের ঝালের কালারটা দেখো কত সুন্দর। এখন আমরা দুজনে খেয়ে নিচ্ছি, কেননা আমরা বের হব তাই আমরা খেয়ে নিচ্ছি। আর বাবা ছেলে সকালে টিফিন করে নিয়েছে, আমরা তো টিফিন করিনি, আমরা একাবার ভাত খেয়ে নিচ্ছি কারণ আমরা বেরিয়ে যাব আর ওরা পরে খেয়ে নেবে। তাই দেখো খুব তাড়াহুড়ো করে আমরা খেয়ে নিচ্ছি। হাই বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। আর যমজ বাচ্চা দুটোর জামা কিনতে যাব, তারপর অনেক কিছু কেনাকাটি আছে সেগুলোও করব। আর তোমাদের দাদাভাই অফিসে চলে যাবে আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে, তাই দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি। এখন বাজারে যাব, তারপরে আমার মায়ের বাড়ি যাব, তারপরে সেই তাদের বাড়িতে যাব। ঠিক আছে, এখন রাখছি, টাটা। এখন বাইক বের হচ্ছে, মানে খুব রোদ্দুর উঠে গেছে, মেঘলা মেঘলা করেছিল কিন্তু এখন রোদ্দুর উঠে গেছে। ঠিক যখন বের হব তখনই রোদ্দুর ওঠে। কি যে বলবো, না সরে এলাম। এইবার শুধু গরম লাগবে আর কিছু না। রেডি, এবার উঠে পড়ি। চলে এসো। ঠিক আছে, কোনটা দেখতে শুনছি? সাদাটা না ভালো লাগছে দেখতে। সাদাটা? হ্যাঁ, সাদাটাই দেখি বেশি সুন্দর। বাচ্চা তো, আর এখানে সাদা লাল আছে। আচ্ছা এইটা লালটা হবে, লালটা দুটো হবে? ওই লালটা। ও এইটা হবে না? না এইটা তো এইদিকে প্যাকিং হচ্ছে, একই কালার তো হলোই না। তুমি দেখতে পেলে না? আর নেই ভাই, আমি তো বান্ডেল ধরে আমরা এই কালারগুলো করে দিই। এই সিজনটা ভালো এরকম ছিল। নিজের আদার হ্যাঁ, বাচ্চাদের হাজার। জামা আমাদের নেওয়া হয়ে গেছে, একই কালার জামা আমরা পাইনি, তাই জন্য দুটো দুরকম কালার নিয়েছি। আর জামা দুটো কেমন হয়েছে তা কমেন্ট করে তোমরা জানাবে। আমাদের বাড়িতে এখন চলে এসেছি, আর মা যখন বেরোবে আমিও বেরোবো। মায়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা বারবার করে বলছে আমাকে একটু খেয়ে নিতে। আমি খাবো না বলছিলাম, কেননা সবে খেয়ে বেরিয়েছি, তাই খাবো না বলছিলাম, কিন্তু ভাবলাম মা রান্না খেয়েই নিই, তাই দেখো খেয়ে নিচ্ছি। ভাত নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিয়েছি, আর মা কি কি রান্না করেছে সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে চিকেন রান্না করেছে, এখানে মাছের ঝাল করেছে, শাক ভাজা আর করলা মাখা। আমার জন্য সবই রেখে দিয়েছে, আমি দুপুরবেলা আসবো বলে। আর কি বলো তো, আমি খেতে খুব ভালোবাসি, মার কাছে গেছি খাবো না, তাই খেয়ে নিলাম। মায়ের হাতের যে কোনো জিনিস রান্না আমার খুব ভালো লাগে। মা যা কিছুই রান্না করে দিক আমার তো ভালো লাগে, কিন্তু নিজে করলে আমার অতটা ভালো লাগে না। আর তোমাদের কি এরকম মনে হয়? তোমরা কিন্তু আমাকে জানিও। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি, আর এটা চাম্পাহাটি থেকেই যাচ্ছি। আর রাস্তায় এখন কিছু কেনাকাটি করবো, সেই জন্য দাঁড়িয়েছি। বাড়িতে চলে এসেছি, আর কিছুটা বাসন ছিল, এখন মেজে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কুকারে, কিছুটা ভাত আছে, আর একটু ভাত কম পড়বে তাই ভাত বসিয়ে দিচ্ছি। আর তরকারি তো আছে, ওগুলো সব রকমের তরকারি আছে। কতটা কি কি তরকারি আছে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে 2 পিস মাছ আছে আর ঝাল আছে, আর এদিকে সবজি তরকারি তো আছে, বেশ অনেকটাই আছে, আর টক ডাল আছে। যা আছে আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে যাবে, তাই আজকে আর কিছু করব না। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর নিজের পরিবারের খেয়াল রাখবে। আর ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।
আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।